প্রিয় গ্রাহক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাবমার্জিবল পাম্প সেট করতে হয়। আলহামদুলিল্লাহ, আজকে সফলভাবে একটা সাবমার্জিবল পাম্প স্থাপন করা হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সাবমার্জিবল পাম্পের সাথে এক ধরনের জিআই তার আছে, যেটা দুই পাশে বাঁধতে হয় যাতে পানি পাম্পটা ছিঁড়ে পড়ে না যায়। তারপরে আপনারা যদি মনে করেন 60 ফিটে বোরিং করবেন অথবা 40 ফিট অথবা পাম্পটা লেয়ারে নামাবেন, তো সেই জন্য 10 ফিট করে পাম্পগুলো থ্রেড টেপ দিয়ে তৈরি করা হচ্ছে সকেটের মাধ্যমে। প্রত্যেকটা জোড়া লাগানো হবে এবং অবশ্যই থ্রেড টেপ বেশি করে দেবেন যাতে পাম্পের লিকটা না থাকে, এবং পাইপগুলোও ভালো মানের পাইপ দিবেন। এখন হচ্ছে পাইপটা পাম্পের সাথে সেট করা হচ্ছে। যারা সাবমার্জিবল পাম্প ব্যবহার করে থাকেন তারা এ সম্পর্কে অনেক ভালো বুঝতে পারবেন। তো এইভাবে আমরা 5টা অথবা 6টা পাইপ জোড়া লাগাবো। প্রথম পাইপটা লাগানোর পরে তার আর জিআই তার বাইরে থাকবে। আস্তে আস্তে আপনারা পাম্পটি বোরিংয়ের মধ্যে ঢোকাবেন এবং খুব সতর্ক থাকবেন যেন হাত থেকে পাম্পটি ছুটে না যায়, কারণ ছুটে গেলে সামাও যদি তারের উপরে অনেক প্রেশার পড়ে তাহলে তারটা মোটর থেকে ছিঁড়ে যেতে পারে, তখন অন্য ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো এইভাবে একজন ধরে রাখবেন অথবা যাদের গ্যাস্টন আছে গ্যাস্টন দিয়ে আটকায় রাখবেন। আর তারের সাথে জিআই তার সব একসাথে করে প্রত্যেকটা পাইপের সাথে টেপ মেরে দেবেন যাতে তারগুলো সোজা থাকে, এলোমেলো না হয়। এইভাবে আমরা 6টি বা 5টি পাইপ জোড়া দেব। 50 ফিট অথবা 60 ফিটে আর কি পাম্পটি সেট করব। আমাদের এদিকে পানির লেয়ার কাছাকাছি, তো অনেকে সাবমার্জিবল পাম্প ব্যবহার করে হচ্ছে যাতে পাম্পটা চুরি না হয়ে যায়, কারণ এটা মাটির নিচে থাকে। আর আমাদের এদিকে জেট পাম্পটাই বেশি চলে 10M, কিন্তু ওগুলো বর্তমানে অনেকটা চুরি হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে অনেকেই এটা চায়। আবার এটার হচ্ছে সুবিধা, বিদ্যুৎ বিল কম আসে, প্রচুর পানি ওঠে। আমরা লাস্টে আপনাদেরকে পানি দেখাবো। পুরো 1 ইঞ্চি ডেলিভারি হয়। তো বিদ্যুৎ বিল হিসাব করলে বছরে অনেক টাকা বিদ্যুৎ বিল সেভ হয়। তাই আমি মনে করি যারা বুদ্ধিমান তারা বিদ্যুৎ বিলের বিষয়টি খেয়াল রাখবেন। এরপর হচ্ছে যখন পাম্পটা নামানো হয়ে যায় তারপরে একটা ক্যাপ থাকে, ক্যাপের সাথে 1 ইঞ্চি একটা শর্ট পিস ঝালাই দেওয়াই থাকে। এর উপরে হচ্ছে আপনারা এলবো দিবেন এবং দুই পাশে থ্রেড টেপ পেঁচিয়ে ভালো করে পাইপের সাথে জোড়া লাগিয়ে দিবেন। আর তারগুলা ওই ক্যাপের উপরে ছোট ছোট ছিদ্র আছে, ছিদ্র দিয়ে তারগুলা বের করবেন, জিআই তারটাও বের করবেন, দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। বর্তমানে অনেকেই সাবমার্জিবল পাম্প ব্যবহার করতেছেন। এটা দীর্ঘদিন টেকসই হয় এবং প্রায় 2 বছরের ওয়ারেন্টি থাকে। বিশেষ সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে পানির প্রেশারটা বেশি থাকে এবং আপনার বিদ্যুৎ বিলটা কম আসে। দেখা গেলো বিদ্যুৎ বিলটা সেভ করতে যেয়েই আপনি এরকম আরেকটা পাম্প কিনতে পারবেন। উপরের মোটর যারা ব্যবহার করেন তাদের যে পরিমাণ বিদ্যুৎ বিল আসে, এই মোটর দিলে সেই পরিমাণ বিদ্যুৎ বিল আসে না। তো সামনের পাইপ লাগানোর জন্য একটা শর্ট পিস কাটা হচ্ছে যাতে পানিটা একটু দূরে ফেলানো যায়। এই শর্ট পিসটা লাগানো হয়ে গেল। তো এইবারে কাজ হচ্ছে কন্ট্রোলারের সাথে তার সেট করতে হবে সুন্দরভাবে, এবং অবশ্যই তারটি সুন্দরভাবে সেট করবেন যেন একটা আরেকটার সাথে সংযোগ হয়ে
ফায়ার না করে। ফায়ার করলে অনেক সমস্যা হয়। আর আপনারা যে সাবমার্জিবলই কিনবেন অবশ্যই গ্যারান্টিযুক্ত সাবমার্জিবল কিনবেন। লোকাল সাবমার্জিবল 500-1000 টাকা কমের জন্য কিনলে অনেক সময় হয়রানির শিকার হতে হয়, অথবা দোকানদারের কাছে গ্যারান্টি দিয়ে নেবেন যে কোনো কিছু হলেই যেন সে চেঞ্জ করে দেয়। তো আমরা কন্ট্রোলার লাগানো শেষ, তো আমরা এখন পানিটা দেখব। আলহামদুলিল্লাহ পানি উঠছে এবং পানির ফ্লোটা অনেক ভালো। তো যারা সঠিক পণ্যটি নিতে চান সরাসরি ঠাকুরহাটে চলে আসুন, রাসেল এন্টারপ্রাইজ। ধন্যবাদ সবাইকে।